ইফিজিয়ান দেখার বিষয় নাই, দিন শেষে গোস্ত কয় মন হইল, ওই গোস্তের রেটেই কেন বেচা হয়। তাহলে কি আপনি এই যে আমাদের জয়পুরহাট দিনাজপুরে যে শাহিওয়ালের বাচ্চা বলে যে ধরেন এমনি হাটে নিলে দাম হবে কত 1,10,000, সেটাই কিন্তু বিক্রি হচ্ছে 1,60,70-এ। এইটাই হচ্ছে প্রতারণার একটা ফাঁদ। ধরেন আমাদের যারা বড় বড় খামার ছিল, জি যারা ধরেন অন্য ট্রেডে ছিল, তারা এই ট্রেডে আসছিল, জি ওরা কিন্তু এই দিনাজপুর জয়পুরহাট এই অঞ্চল থেকে গিয়ে এই গরুগুলো কিন্তু এরা কিন্তু যেমন বড় বড় খামার করছিল, কারোর 500 বিঘা, কারোর 1,000 বিঘা, কারোর 800 বিঘা, কারোর 500 বিঘা। যেমন আমাদের শরীফ চাচা অনেক বড় জায়গা নিয়ে অনেক বড় গরু পালন করছিল, এবং সবাই কি 2 বছর 3 বছর ধরে লালন পালন করব, সেই আমার নুরুল আমিন স্যারের মতন উন্মুক্ত ভাবে গরু লালন পালন করব, দড়ি ছাড়া। আমরা দেখছি যে আলমগীর রেঞ্জ দড়ি ছাড়া বাছুর গুলো কিনে কিনে দড়ি ছাড়া ভাবে রাখছে, তারপরে তারা 2 বছর 3 বছর পালন করে তারপরে কিন্তু তারা কুরবানিতে নিয়ে আসছে। এবং প্রতিটা গাভী আমরা যাই তো, ধরেন আমাদের ওই এলাকা যে এগ্রো গুলো আছে অনেকের ওখানে কিন্তু আমরা ভিডিও করতে যাই, তাই না? জি জয়পুরহাট, পাঁচবিবি কিংবা হিলি কিংবা ওই যে ওইদিকে আমবাড়িয়া সহ দিনাজপুরে অনেক জায়গায় যাই, যেসব খামারিরা এগুলো বিক্রি করে, এবং সব শাহিওয়াল এবং ব্রাহ্মা ক্লাস শাহিওয়াল, তাই না? তাহলে আপনি এখানে কি বলতে চাচ্ছেন? দেখেন, এই যে মানে এই কোরবানির পশু পালা খামারে, এইটা বাংলাদেশে চালু হয়েছে 10-12 বছর ধরে, খুব বেশি হলো। 13-14 সাল থেকে। হ্যাঁ, সাদেক এগ্রো এর পথিকৃৎ ছিল। জি সাদেক এগ্রোতে সুন্দর সুন্দর গরু আছে, বড় গরু আছে, ওরা অনেক দামে গরু বিক্রি করতেছে। আমাদের মতো কিছু মানুষ যখন স্মার্টফোন আসলো, ফোনে ভিডিও করে তাদের হোয়াটসঅ্যাপে, তাদের কি বলে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানাইলো, মানে রাতারাতি একটা রেভুলেশনের মতন হইলো। মানে সব ঝাঁপায় পড়লো উত্তরবঙ্গে, যেখান থেকে ইন্ডিয়া থেকে গরু ঢুকে, সেই গরুগুলি বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা কিনে এনে খামারে কয়দিন পাইলো, মানে পলিশ করে সেল করবে। তো এরপরে কেউ আবার জুটিত হইলো যে না, ছোট বাচ্চা কিনে এনে 2 বছর পাইলা আমি এইটারে পলিশ করে একদম সেল পর্যন্ত নিব। এই গল্পগুলি আসলে আমরা তো ভিডিওতেই দেখি, ওই ভিডিওগুলির পেছনের যে গল্পটা, যেখান থেকে শুরু হয়েছে শেষে কি হইলো, আজকে শরীফ এগ্রোর কি অবস্থা, বা ওই যে আপনি বললেন আলমগীর রেঞ্জ, যারা 6,000 বিঘা জমি নিয়ে কাজ শুরু করছে, তাদের কি অবস্থা, 800 বিঘা 1200 বিঘা 6,000 বিঘা না, ঠিক আছে, তাদের এখন কিনা, সরি 1200 বিঘা, তাদের এখন কি অবস্থা, তাদের ওই গরুগুলির রেজাল্টটা কি দিল, এটা কিন্তু আসে নাই, এটা আসে নাই, ঠিক আছে। হ্যাঁ, আলমগীর রেঞ্জ, ওদের অনেক রকম ব্যবসা আছে, অনেক পরিচিত জন আছে, ওরা হয়তো 200-300 গরু ওইসব পরিচিত জনের কাছে বিক্রি করে দিতে পারে। অনেক আছে যে না, ওই আলমগীর ভাইদের গরু, ঠিক আছে নিয়ে নিলাম, ঠিক আছে, সম্পর্কের কারণে এটা হয়। যেমন আমি আমার বন্ধু থেকে 2টা কিনছি, আমি একটা নিজে কোরবানির জন্য কিনছি, আরো 2টা আরেকজনকে কিনে দিছি, মানে আমিও তো গরুর খামারি, এইটা হয়। তো ওনারা হয়তো 200-300 গরু, কিন্তু এই যে আমার মাঝখানে যারা আমাদের মতন লেভেলে 50টা 100টা গরুর খামার করছে, কি অবস্থা তাদের, মানে বাবার অঢেল টাকা, কিনে রাখা সম্পত্তি, ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে কিছু নিলাম, শুরু করলাম, কয়েকদিন ভিডিও টিডিও ছাড়লাম, আমি বিরাট খামারি, সবাই আমারে চিনে, রেজাল্টটা কোথায়? ওই যে চিন্তা করছে আমি 15-20% লাভ করব, সে হয়তো কর্মচারী নিয়ে মোটামুটি ঠিক আছে, বা তার খামারটা বড় হইতেছে, আর বাকি যারা 50%-40% লাভ করব, গরু বেচা তো দূরের কথা, এখন গরু এই ঈদের পরের ঘটনা খবর নিয়ে দেখেন, অনেকে খামারে খাবার যে খাওয়াবে সেই পয়সা নাই, বন্ধু বান্ধবের কাছে হাত পাততেছে, নতুন গরু কিনবে কই থেকে, কারণ 50-60% গরু তো বিক্রি হয় নাই, ফেরত চলে গেছে। সবকিছুর ইম্প্যাক্ট আছে। এখন আমি যখনই পাগল হয়ে যাচ্ছি একটা বাচ্চা কেনার জন্য, সে 80,000 দাম চাইছে, একজন 30-40,000 দাম বলছে, আমি 50,000 বলছি, আরেকজন মাঝখান থেকে 60,000 বলে, আমি 70,000 দাম বলি, যেই গরুটার দাম নাই 40,000 টাকা, সে সৌন্দর্য বেশি, ওনারা 5,000 বেশি হলো, 50,000 দাম নাই, আমি 70,000 বলতেছি, যে 20,000 টাকা, একটা গরুতে 20,000 টাকা লাভ করতে গেলে ছাল চামড়া সব সমান হয়ে যায়, এত সোজা জিনিস না। একটা গরু রে কিনে, বাছুর কিনে 1.5 বছর পাইলা, ওইটা থেকে 20,000 টাকা, ওই যেটা প্রথম ঘাটতি দিয়ে আসলাম ওইটা কাভার করতে
ছাল চামড়া এক জায়গায় হয়ে যায়। কুষ্টিয়াতে, পাবনাতে, সিরাজগঞ্জে গ্রামের গৃহবধূরা একটা দুইটা গরু পালে, ঘরের খ্যার ওই এইটা ওইটা মিলায়া, তারপরে শেষের দিকে শবে বরাত যাওয়ার পরে একটু ভুসি টুসি যাওটাও খাওয়ায় তৈরি করে, হাজবেন্ড ওইটা বাজারে নিয়ে যায়, একটা দাম ধরে বিক্রি করে, ব্যাপারী ঢাকায় এনে বিক্রি করতে, আমরা কিনে কোরবানি দিতাম। কিন্তু এই যে অশুভ চক্র চালু হইল, বড় লোকের শিক্ষিত বেকার ছেলে পেলে এরা এই সেক্টরে ঢুকে সেক্টরটা ধ্বংস করে দিল। ওই গরিব মানুষের পেটেও লাথি মারলো। গরিব মানুষ এদের সাথে প্রতিযোগিতা টিকার জন্য ব্রয়লারের ফিট খাওয়ানো শুরু করলো। আগে তো ব্রয়লারের ফিট খাওয়াইতো না, এদের সাথে প্রতিযোগিতা টিকার জন্য ব্রয়লারের ফিট খাওয়ানো শুরু করলো, করে এই পর্যায়ে আসলো। 1 কেজি সয়াবিন কিনতাম 48 টাকায় 2 বছর আগে, এখন এই মাসে কিনেছি 73 টাকায়। 1 কেজি গমের ভুসি, গমের দাম 40 টাকা, গমের ভুসির দাম 56 টাকা 52 টাকা। কেউ আছে দেখার? এই দেশে প্রাণী সম্পদের মন্ত্রীরা দিয়ে মিথ্যা কথা বলানো হয় যে এই দেশে এতগুলি প্রাণী আছে। আমি যে 10টা গরু পালি তার কাছে খবর আছে, আমার যে বন্ধু 71টা গরু পাচ্ছে তাদের কাছে খবর আছে। কোথা থেকে খবর? এই যে মিথ্যাচার, এই মন্ত্রী দিয়ে এই কথা বলে এই বাজারটা নষ্ট করছে। আদাতিল গরু বাজারের মধ্যে, আদাতিল গরু তো কোরবানির পশু না। এই যে প্রাণী সম্পদ থেকে যে তথ্য দেওয়া হয় মন্ত্রী মহোদয়ের কাছে, মিথ্যা কথা বলা হয়। আজকে বলতে গেলে অনেকের গায়ে লাগবে। সত্য কথা বলার জন্য সৎ সাহস থাকতে হয়। বাংলাদেশে কয়টা গরু আছে? বাংলাদেশের প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনোদিন, মানুষ কয়জন আছে গুইনা কমপ্লিট করতে পারে না, যার মধ্যে 60% লোকের ভোটার আইডি আছে, তাও মানুষ সব গুইনা শেষ করতে পারে না। আর আপনি আসছেন গরু পালবেন। গরু বাংলাদেশে কোরবানি যোগ্য কতটা গরু আছে সেই তথ্য দিয়ে দেয়, একদম 998টা পর্যন্ত বলে দেয়। মিথ্যাচারের একটা লিমিট থাকে। 93,093 লক্ষ। এই যে একটা উপদেষ্টা গেল মাঝখানে 1.5 বছর তাসনাস করে দিয়ে গেল, তারপরে এখন আবার যিনি মন্ত্রী মহোদয় আসছেন, ঠিক আছে, একটা মানুষ একটা কথা বললো না যে এই দেশে খাবারের দাম বেশি কেন, প্রশ্নটা করলো না। স্টপ করে দেয়া যায় না? একজন লোক যদি চায় সম্ভব, যদি প্রাইম মিনিস্টার চায়, যদি মন্ত্রী মহোদয় চায়, তুমি যদি প্রাইম মিনিস্টারকে কনভিন্স করে যে না, এই যারা এই খাবারের ব্যবসা সিন্ডিকেট করে এদের খাবার বেচতে দেওয়া হবে না, অফ, বন্ধ, 1 বছর বাংলাদেশ দানাদার খাবার ছাড়া চলবে। কঠিন হইলে এটা। আর সবচেয়ে বড় কথা, আমরা খামারিরা হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ আমরা হচ্ছে কিনে আনি। আমরা কি কোনোদিন প্রতিবাদ করে বলছি যে 5 টাকা দামের কুড়া কেন 25 টাকা বিক্রি হয়? কোনোদিন তো প্রতিবাদ করি নাই, কারণ আমাদের লজ্জা শরমই নাই। আমরা যে খামারি, আমরা যে একটা মানে একটা শিল্পী, আমরা একটা পণ্য তৈরি করি, একটা বাছুর কিনে সেটারে পরিপূর্ণ সুন্দর একটা গরু তৈরি করে মার্কেটে বিক্রি করি। আমার মধ্যে যে শিল্প প্রতিভা আছে এটার মূল্যায়ন আমি নিজেই করি না, আমি যাই প্রতিযোগিতায়। যখন থেকে ওই অবৈধ প্রতিযোগিতা মাথা থেকে চলে যাবে, ওই বড় লোকের মানে বিয়ারা সন্তানরা যখন থেকে এইসব খামারি ব্যবসা থেকে সরে যাবে, যখন প্রকৃত মানুষ খামারে যাবে, যে ওইটারে রুটির ধান্দা মনে করে যাবে সৎভাবে, লোভ কম করে, তখনই এই সেক্টর উন্নত হবে। শখের খামারিরা এই দেশটার খামার শিল্পটাকে শেষ করে। ভালো কথা, শখের খামারি, চমৎকার একটা কথা বলছেন। রাজবাড়িতে বোধহয় একটা শখের খামার আছে, 3 লাখ টাকা দুম্বার দাম। তাও কোন দুম্বা জানেন? লেজলা, যেটা নাগরী দুম্বা ইন্ডিয়ায় বলে, বাংলাদেশের ওই দুম্বার দাম 90,000 80,000 টাকা। উনি ভিডিওতে বলে আমার দুম্বার দাম 3 লাখ টাকা। আমি হাসি ভিডিওটা দেখে। উনি শখের খামারি, ওনারা ক্লাউড কি ইকোনমিক কালেকশন করে। আরেকটা বড় বাটপারি, ওই যে একজন ইয়াতে যায়, জানি বলে আফ্রিকার একটা দেশে যায় একজন বসছে, ওই যে বড় লোকদের টাকা নিচ্ছে, অনেক লাভ, অনেক লাভ। এত সোজা না। একটা কথা আপনার ভিডিওতে আপনি সবারে, বাংলাদেশে যেই কজন লোকই দেখে তাদের ব্রেনে ঢুকাই দিয়েন, সেটা হচ্ছে কোরবানিতে যেই পশুটা বিক্রি হয় এটা আল্লাহর রহমতের জিনিস, ওইটা ব্যাংকের টাকায়, সুদের টাকায়, ওইটা ওই কোরবানি পশুতে কোনোদিন লাভ করতে পারবেন না। যখনই সুদের টাকা ওইটার মধ্যে যাবে, দুধ বেহেশতের খাবার, দুধের খামারে যখনই সুদের টাকা ঢুকবে, লোনের টাকা ঢুকবে, ওই খামার টিকবে না। বাংলাদেশে খবর নিয়ে দেখেন, যারা 1টা থেকে শুরু করছে
পরিশ্রম করছে, আজকে 50টা 100টা গরুর মালিক। তারা কোটি কোটি টাকার মালিক, এক ঠিক কোটি, আছে, দুই কোটি টাকার কিন্তু সম্পদের মালিক। যারা ওই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে শুরু করছে, হ্যাঁ। সুদের টাকায় লেপালেপি করে, একসময় আমিও করছি, কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। যতদিন পর্যন্ত ওই লোনটা আমার মধ্যে ছিল, আমার শান্তি ছিল না। যেই দিন থেকে লোন শোধ করে দিছি, আল্লাহর রহমতের দিন থেকে আসছে। এই যে একটা রহমতের প্রাণী এখন পালি, কোনো চিন্তা নাই। আমি জানি আমার এই প্রাণী এখন মুখ দিয়ে যদি বলি বিক্রি করতে, যে আমার একটা বাচ্চা এখন বেচুম 1,20,000 দাম, আমার বাসায় 3 জন আইবে 1,10,000 দাম বইলা এই রাতের মধ্যে নিয়ে যাবে টাকা দিয়ে। কিন্তু ওই যে গরু, ওই গরু কিন্তু কিনতো না। আমি 6 লাখ টাকা দিয়ে দুধের গাভি কিনে আনলাম পাবনা থেকে, বাড়ি আনার পরে 30 লিটার দুধ দিব, বাড়ি আনা দেখি 16 লিটার দুধ হয়। 3 দিন পরে ম্যাস্টার্টাইজেশন, বেচবার গেছি 80,000 টাকা বডি চুক্তি, কাঁসাই লয়ে গেছে। এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হইলো হুতাশে নামা যাবে না খামারে। খামার আল্লাহর রহমতের জিনিস, বরকতের জিনিস। ওই বরকত রহমত চিন্তা করে নামেন, হালাল টাকা দিয়ে ব্যবসা করেন, কোনোদিন ঠকবেন না, কোনোদিন লস হবে না। আর যাই না করেন, নিজে করেন, লোক দিয়া না। আর আমি দয়া করে বাংলাদেশে যারা বিদেশে প্রবাসী থাকে তাকে অনুরোধ করব, আপনার ভাদাইম্মা ভাইটারে বাপের কথায় মায়ের কথায় টাকা দিয়া গরুর সেক্টর নষ্ট করছেন, মুরগির সেক্টর নষ্ট করছেন। এখন এই যে গৃহপালিত প্রাণী আমরা দুম্বা টুম্বা পালি, এই সেক্টরটা নষ্ট করেন না। কারণ আমার কাছে প্রতিদিন অন্তত 10 জন ফোন করে, তার মধ্যে 8 জনই ভাই বিদেশ থাকে, বাপে জমি বেচছে, ওই টাকা দিয়ে কিনতে চায়। এই কাজটা করেন না, সেক্টরগুলি নষ্ট করেন না। আপনার নিজের কষ্টের টাকাটা নষ্ট করেন না, আপনার ভাই ব্রাদাররে ভবিষ্যতে নষ্ট হওয়া থেকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম। তা আমরা তো আপনার পিছনে যে আমরা চমৎকার সুন্দর দুম্বা দেখতে পাচ্ছি, এখন যেহেতু দুম্বা পালন আমরা শিখতে চাই, তাহলে আপনি আমাদের একটু দুম্বা পালন শিখাবেন। আসলে আমার মানে আমি যেটুকু কাজ করেছি, আমি এর বাইরে কিছুই বলতে পারবো না, কারণ এখানে শিখার কিছু নাই। আমি যে কাজটা করেছি হয়তো ওইটা আপনার কাছে বলতে পারবো, জি। ওইটা আপনাকে জানাতে পারবো জি। না, আমি ট্রেনার না। জি, জি, আমাদের আগামী পর্বটা দেখবো আপনার দুম্বা পালন নিয়ে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।